আসসালামু আলাইকুম। এই জমিটাতে আমরা ধান লাগাইছিলাম আর আপনাদের আমি দেখাইছিলাম এই আইল বাথা যেটা। আসলে এটা কেন দেওয়া হয় আপনারা বুঝতেই পারছেন। ওপারে পানিটা যেন এই পাশে না আসে, যেহেতু এটা নিচু জমি। আর এখন পর্যন্ত ধানের একটা গোড়া যেটা সেটা শিকড় দেওয়া শুরু করে দিয়েছে আর গাছের থোপ কিন্তু মোটা হয়ে গেছে। এখন পরবর্তী স্টেপ হলো এটা নিড়ানি দিতে হবে, যেহেতু ঘাস আগাছা যেটা বের হয়ে গেছে ওইটা আপনারা দেখতে পাচ্ছেন। যেমন এখানে আলের যেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, এরকম নিড়ানি দিতে হবে। আর জমিতে যেটা মনে হচ্ছে প্রচুর পরিমাণে কেঁচো আছে, এখন এটা মারার জন্য বিষ প্রয়োগ করতে হবে, না হলে ধানের গোড়া কেটে দেবে এরা। আমাদের এই ধানটা একটু বয়স মানে বৃদ্ধি পাইছে, আর এটা পরে লাগানো হয়েছে কিছুদিন, কারণ এটাতে পানি ছিল অনেক। এটা ধানের অবস্থা বেশি একটা ভালো না, এখন পরবর্তীতে কি হবে বলা মুশকিল। প্রত্যেকটা ধানের আগা মোটামুটি লাল হয়ে আছে। এটা আগের যেটা ধান ছিল সেটা এখনও ভালোভাবে এটা কুশি দিয়ে থোপ মোটা করতে পারে নাই।